টাকা দিয়ে দেখো ভাইজান আমাদেরকে একটা টাকা দেয়নি, একটা টাকা দেয়নি। সেই ভাইজানের ডাকে আমরা ঘরের দুদিন কাজ বন্ধ করে ঘরের সংসারকে দিয়ে ভাই আবার এখানকে আসছি 400-500 টাকা খরচা করে। কিন্তু দিদির 500 টাকা দিও দিদির গাড়িতে কেউ আসবেনি, জানে চিটিংবাজ। দিদি আমাদিকে এমন ঝোলা ধরিয়েছে দিদিতে মোদিতে, নাটক নাটক। দিদির কিছু নাই হাড়িতে, খালি একটি ঘন্টি বাজছে ওই হাড়িতে। কি বাজছে জানো? ওই ওই অভিষেক খালি একজনাই আছে, কেউ নাই। একটা মানুষ এমন একটা পেয়েছি, স্বচ্ছ সরল মানুষ, আইএসএফ। এই আইএসএফের নাম দিদির শুনে ঝরে যায় কত ঘাম। এই শীতকালে যদি দিদির এত ঘাম বেরায় তাহলে ধরনে কি হবে উপায় আমি বলতে পারছি না। একমাত্র এই নওশাদ সিদ্দিকীর কথাবার্তাতে, চলনে, আচরণে, শুধু আমাদের জন্য মুসলিমদের জন্য নয়, হিন্দু মুসলমান দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের জন্য ভাইজান যেভাবে লড়ছেন, আমরা সেই ভাইজানে আমরা সাথ দিচ্ছি। কোন বিধানসভা থেকে এসেছেন? আমরা বাঁকুড়া থেকে আসি। কেমন লাগছে? মানে লোক সংখ্যা দেখে আমার মনে হয় এই জায়গাটাতে লোকটা হবেনি। ব্রিগেড দিলে আমাদের ভালো হতো। ভাইজান যে বলেছিল, ভাইজানের ডাকে যে ব্রিগেড ভরে গেছিল একবার, ভাইজানের ওই রেকর্ড ভাইজানই ভাঙতে পারত, কিন্তু ব্রিগেড তো দিচ্ছে নি। টাকা দিয়ে বলে এসেছেন? না 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 না, একটা বিশাল বড় কথা একটা মনে করে দিলেন, কিন্তু টাকা। তো আমাদের মুখ্যমন্ত্রী তো আমাদের হিন্দি ভাষা শেখায় না, আমাদের কোনো রাষ্ট্রীয় ভাষা কোনো স্কুলে হয় না। এটা আপনি পুশ করে দেখেলেন ভালো করে। এই রাষ্ট্রীয় ভাষা আমাদের স্কুলে কোনো শেখা হয় না। হিন্দি ভাষা বছর আগে পড়ানো হতো, এখন কোনো হিন্দি ভাষা শেখানো হয় না। রাষ্ট্রীয় ভাষা টোটালি স্কুলে শেখায় না। আর আমরা বাংলা বলার জন্য বাইরে গিয়ে মার খেতে হচ্ছে। মানুষ কি করে চাকরি পাবে? হ্যাঁ, মানুষ প্রচুর শিক্ষিত মানুষ ঘুরে বেড়াচ্ছে বেকার। স্কুলে মাস্টার নেই, হসপিটালে ডাক্তার নেই। হ্যাঁ, স্কুলে। তাছাড়া তো রাষ্ট্রীয় ভাষা আমাদের ভারতের রাষ্ট্রভাষা হিন্দি। আমরা এবার বাঙালি বলার জন্য বাইরে গিয়ে আমরাকে মার খেতে হচ্ছে। আমাদের সাগরদিঘি বিধানসভা, জেলা মুর্শিদাবাদ।